একজন পুরুষ যেইভাবে 4টি বিবাহ করতে পারে, একজন নারী সেইভাবে 4টি বিবাহ করতে পারে না। ইসলাম মূলত নারীদেরকে ঠকিয়েছে, তাদেরকে অধিকার বঞ্চিত করেছে। এই কারণে ইসলাম নারীদেরকে পুরুষের ন্যায় 4টি বিবাহের অধিকার দেয়নি। ইসলামী বিধান অনুযায়ী একজন পুরুষ এক সময়ে সর্বোচ্চ 4টি স্ত্রী একসাথে রাখতে পারে, কিন্তু একজন নারী কিন্তু একসাথে এক সময়ে 4 জন স্বামী রাখতে পারে না। ইসলাম তাদেরকে সেই অধিকার দেয়নি। এই বিষয়টির উপর ভিত্তি করে ইসলামের উপরে অভিযোগ উত্থাপন করা হয় যে ইসলাম পুরুষদেরকে যেইভাবে অধিকার প্রদান করেছে, সুযোগ সুবিধা প্রদান করেছে, ইসলাম সেইভাবে নারীদেরকে অধিকার প্রদান করেনি, বরং ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে। আসুন এই যেই অভিযোগ করা হয়, এই অভিযোগ সত্য কিনা সেটা এখন আমরা অনুসন্ধান করি। প্রথমেই একটি প্রশ্ন রাখতে চাই। ধরুন স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন চরিত্রবান একজন নারী, যদি তাকে প্রশ্ন করা হয় তিনি কি একসাথে একাধিক স্বামীর সাথে থাকতে চান নাকি একজন স্বামীর সাথে থাকতে চান, তো এই প্রশ্নের উত্তরে অধিকাংশ নারী কি উত্তর প্রদান করবে? যদি সম্ভব হয় কমেন্টে উত্তর দিতে পারেন। বহু বিবাহ এটা একজন পুরুষের জন্য আবশ্যক কোনো নিয়ম নয়। কোনো পুরুষ যদি মনে করে যে সে একাধিক স্ত্রীদের মধ্যে পরিপূর্ণ ইনসাফ রক্ষা করতে পারবে, প্রত্যেকের যে অধিকার সেই অধিকার যথাযথভাবে আদায় করতে পারবে, তাহলে সে সেই ক্ষেত্রে চাইলে একের অধিক বিবাহ করতে পারে। সাধারণত মহিলাদের গড় আয়ু বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই কারণে মহিলাদের পুরুষদের তুলনায় মৃত্যুর হার কম এবং সাথে সাথে মহিলাদের থেকে পুরুষরা বেশি বেশি রাস্তাঘাটে চলাচল করে এবং তাদের বিভিন্ন কার্যক্রমের জন্য, ইনকামের জন্য বেশি বেশি বাইরে থাকতে হয়। এই কারণে অনেক সময় তারা দুর্ঘটনার সম্মুখীন হয় এবং অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এবং সেইখানে পুরুষরাই বেশি মৃত্যুবরণ করে। আবার যদি যুদ্ধ বিগ্রহ দেখা দেয় তাহলে কিন্তু সেইখানে মহিলাদের তুলনায় পুরুষদের অংশগ্রহণ বেশি থাকে এবং যুদ্ধের মধ্যে কিন্তু মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি মৃত্যুবরণ করে। এই সমস্ত বিভিন্ন বিষয় বিবেচনা করলে দেখা যায় যে এই বিশ্বে পুরুষদের তুলনায় মহিলারা কিন্তু বেশি দিন বেঁচে থাকে এবং তাদের মৃত্যুর হার পুরুষদের তুলনায় কম। তাই এই বিশ্বে পুরুষদের তুলনায় কিন্তু মহিলাদের সংখ্যা বেশি হয়। এখন সমস্ত পুরুষ যদি একটি করে নারীকে বিবাহ করে, তাহলে এই যে পুরুষের থেকে যেই সমস্ত নারীরা অধিক সংখ্যায় রয়েছে তারা কিন্তু বিবাহের বাইরে থেকে যাবে। কিন্তু কিছু পুরুষ যদি এমন হয় যারা একের অধিক বিবাহ করে, তাহলে পুরুষের সংখ্যার তুলনায় যেই সমস্ত অতিরিক্ত নারীরা রয়েছে তারাও কিন্তু বিবাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন ধরুন কোনো একটি অঞ্চলে 100 জন পুরুষ রয়েছে আর 110 জন নারী রয়েছে। এখন 100 জন পুরুষ 100 জন নারীকে বিবাহ করলো, তাহলে এই যে অতিরিক্ত যেই 10 জন নারী তারা কিন্তু বিবাহের বাইরে থেকে গেল, অবিবাহিত থেকে গেল। এখন যদি এই 100 জন পুরুষের মধ্যে 10 জন পুরুষ যদি এই অতিরিক্ত 10 জন নারীকে বিবাহ করে, অর্থাৎ তারা যদি একের অধিক বিবাহ করে, তাহলে এই অবিবাহিত অতিরিক্ত 10 জন নারী তারাও কিন্তু বিবাহের অন্তর্ভুক্ত হয়ে গেল। কোনো একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, তাহলে ওই পুরুষের কিন্তু কোনো যৌনবাহিত সংক্রামক রোগ হয় না এবং সাথে সাথে তার যে অন্যান্য স্ত্রীরা রয়েছে তাদের মধ্যেও কোনো রোগ সৃষ্টি হবে না যদি তারা সকলেই সতর্ক থাকে। কিন্তু কোনো একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, তাহলে এই প্রতিনিয়ত ওই মহিলার এই একাধিক পুরুষের সাথে মিলনের কারণে কিন্তু আস্তে আস্তে ওই মহিলার মধ্যে বিভিন্ন সংক্রামক রোগের সৃষ্টি হবে এবং এই রোগ আস্তে আস্তে তার অন্যান্য যেই সমস্ত স্বামী রয়েছে তাদের মধ্যেও আস্তে আস্তে সৃষ্টি হবে। ইসলামে কোনো নারীর যদি তালাক প্রদান করা হয় বা কোনো নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু তাদের জন্য ইদ্যতের ব্যবস্থা রয়েছে। যেমন ইসলামে কোনো নারী যদি তালাক প্রাপ্ত হয়, তাহলে তার ইদ্যতের সময়সীমা হলো পরিপূর্ণ 3 হায়েজ। এখন কোনো নারীকে ধরুন তালাক প্রদান করা হলো, তো তালাক প্রদানের সাথে সাথেই যদি সে অন্য কোনো একজন স্বামী গ্রহণ করে বা কোনো একজন নারীর যদি একই সময়ে একাধিক স্বামী থাকে এবং প্রতিনিয়তই যদি সে এই বিভিন্ন পুরুষের সাথে মিলিত হয়, তাহলে এই বিভিন্ন পুরুষের যেই শুক্রাণু রয়েছে এগুলো কিন্তু তার শরীরের মধ্যে একত্রিত হবে এবং সেখান থেকে ব্যাকটেরিয়া তৈরি হবে এবং বিভিন্ন রোগ জীবাণুর সৃষ্টি হবে এবং এই রোগ এতই ভয়াবহ যে যার কারণে সে মৃত্যুবরণ করতে পারে এবং তার কাছ থেকে অন্যান্য মানুষও সংক্রমিত হতে পারে। বিজ্ঞানীরা রিসার্চ করেছেন, যখন কোনো নারীকে তালাক প্রদান করা হয়, তো যখন 1 হায়েজ অতিবাহিত হয়
তখন তার শরীরের মধ্যে যেই রোগ জীবাণু রয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে, তার 32 থেকে 35% এই ব্যাকটেরিয়া নিশ্চিহ্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর যখন দ্বিতীয় হায়েজ অতিবাহিত হয় তখন 67 থেকে 72% ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। আর যখন তৃতীয় হায়েজ অতিবাহিত হয় তখন 99.99% ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। এইভাবে যখন পরিপূর্ণ 3 হায়েজ পরিপূর্ণরূপে শেষ হয়ে গেল তখন তার শরীরে পূর্বের স্বামীর যেই চিহ্ন ছিল বা কোনো জীবাণু ছিল কিংবা ব্যাকটেরিয়া ছিল সেইগুলো পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং সে পরবর্তীতে নতুন একজন স্বামী গ্রহণ করার জন্য পরিপূর্ণরূপে ফিট হয়ে যায়। কোনো একজন নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে তার ইদ্যত হলো 4 মাস 10 দিন। তো এই 4 মাস 10 দিন এই সময়টি কিন্তু কোনো নারীকে যদি কোনো স্বামী তালাক প্রদান করে, অর্থাৎ সেই নারীর স্বামী মৃত্যুবরণ করেনি, তাহলে তার যে 3 হায়েজ যে সময় সেই সময় থেকে কিন্তু একটি বেশি সময়। তো এর কারণ কি? এর কারণ হলো কোনো একজন নারীর যখন স্বামী মৃত্যুবরণ করলো তখন কিন্তু সে একটি খারাপ সময় অতিবাহিত করছে, সে কিন্তু একটি দুঃখময় সময় অতিক্রান্ত করছে। তো এই কারণে এই যে পূর্বের যে স্বামী, ওই স্বামীর যেই স্পাম বা রোগ জীবাণু বা তার ভিতরে যেই ব্যাকটেরিয়া রয়েছে, পূর্বের স্বামীর যেই চিহ্ন রয়েছে, তো এটাকে নিশ্চিহ্ন করার জন্য শরীরের মধ্যে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা লোপ পায়। তো এই কারণে একটি দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এই কারণে তালাকপ্রাপ্তা নারীর যেই 3 হায়েজ পরিমাণ যে সময়, তার থেকে কোনো একজন নারীর স্বামী মৃত্যুবরণ করলে একটি ইদ্যতের বেশি সময় নির্ধারণ করা হয়েছে, সেটা হলো 4 মাস 10 দিন। একজন স্ত্রী যখন গর্ভবতী হয় তখন কিন্তু তার স্বামী তার সাথে আর মিলিত হতে পারে না, আর এই সময়টি চলতে থাকে সন্তান প্রসব করা পর্যন্ত। আবার যখন সন্তান প্রসব করে বা ওই নারীর যখন সন্তান ভূমিষ্ঠ হয় তো সেই সময় থেকে আরো অতিরিক্ত 40 দিন কিন্তু ওই নারীর সাথে মিলিত হওয়া সম্ভব হয় না। তো এই যে একটি দীর্ঘ সময়, তো এই দীর্ঘ সময় একজন পুরুষের একাকী থাকা এটা কিন্তু তার জন্য কষ্টকর। এখন যদি ওই পুরুষের একাধিক স্ত্রী থাকে তাহলে কিন্তু সে তার সাথে এই সময় অতিবাহিত করতে পারে, তার সাথে মিলিত হতে পারে, তাহলে কিন্তু একজন পুরুষ অনৈতিক সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারে এবং নিজেকে হেফাজত করতে পারে। তাই ইসলাম একজন পুরুষকে এক সময়ে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে, কিন্তু ইসলাম একজন নারীকে এক সময়ে একাধিক স্বামী রাখার অধিকার দেয়নি। এটা মূলত ইসলামের পক্ষ থেকে নারীর প্রতি কোনো অবিচার নয়, জুলুম নয়, এবং ইসলাম যে নারীর অধিকার হরণ করেছে বিষয়টি এমনও নয়, বরং ইসলাম নারীকে পরিপূর্ণ সম্মান দিয়েছে এবং তার যে অধিকার সেই অধিকারও রক্ষা করেছে এবং তাকে পরিপূর্ণ নিরাপত্তা প্রদান করেছে। আর এই বিধানটি মূলত একটি যৌক্তিক বিধান।